আমি আজকের এই প্রোগ্রামের সূচনা লগ্নে একটা সমাধানমূলক আলোচনা করতে চাই। কারণ আমাদের রসুল এক, কিন্তু রসুলের উম্মতরা বিভিন্ন দলে বিভক্ত। আমাদের কোরআন এক, কিন্তু কোরআনের অনুসারীরা বিভিন্ন দলে দলে বিভক্ত। ইসলাম একটা, ধর্ম একটা, শরিয়া একটাই, সব কিছু এক, কিন্তু আমাদের মধ্যে যে এত দলাদলি বিভক্তি, এক একজন এক এক দিকে। প্রথমত আমি আপনাদের সামনে একটা স্লোগান তুলতে চাই। আমরা যারা এখানে আছি, আমাদের কোনো দল নাই, নাই কোনো ভিন্ন ভিন্ন মত আর পথ। আমরা সবাই আরবের নবী মুহাম্মদের উম্মত। এ ব্যাপারে কারো কোনো দ্বিমত? সবাই তো আমরা রসুল আরবি আলাইহিস সালামের উম্মাহ। সুতরাং নবী আলাইহিস সালামকে পাওয়ার জন্য যা করা দরকার, এটার দিক নির্দেশনাও রসুল করিম আলাইহিস সালাম দিয়ে গেছেন 1450 বছর আগে। তাহলে সেই দিক নির্দেশনা মোতাবেক যদি আমরা জীবন পরিচালনা করতে পারি, তাহলে আশা করা যায় রসুল পর্যন্ত পৌঁছানো সম্ভব। কিন্তু নবী আলাইহিস সালামের দিক নির্দেশনা অমান্য করে নিজের মন মতো কিছু বানিয়ে যদি আমরা সামনে অগ্রসর হই, তাহলে রসুল পর্যন্ত আমাদের পৌঁছানো সম্ভব হবে না। তবে প্রাথমিকভাবে আপনাদেরকে আমি একটু অনুরোধ করতে চাই। চেয়ার দেওয়া হয়েছে এখানে নিচে কাদা থাকার কারণে, বিশেষ করে যারা অসুস্থ মাযুর ব্যক্তি, তাদের যেন বসতে সুবিধা হয়। যারা তাগড়া যুবক আছেন বা যারা একটু শক্তিশালী আছেন, আমার মনে হয় চেয়ারগুলো মাযুর বা দুর্বল মানুষের জন্য ছেড়ে দিয়ে শক্তিশালী যুবক বা তরুণ যারা আছেন সামনে এসে বসলে আমার মনে হয় ভালো হয়। একটু সবাই তাড়াতাড়ি চলে আসেন ইনশাআল্লাহ। আসেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসেন 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 আসেন, দ্রুত আসেন ইনশাআল্লাহ। আসেন আসেন, চলে আসেন ইনশাআল্লাহ। সামনে খালি জায়গা রেখে পিছনে বসতে বিষয়টা দৃষ্টিকটু লাগে। সময় আমার খুব কম, তাড়াতাড়ি আসি ভাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার ভাইদেরকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের নবী এক, আল্লাহ এক, কোরআন এক, শরিয়া এক, সব কিছু আমাদের এক। কিন্তু এখন মুসলমানদের মধ্যে এখন বিভিন্ন দলে বিভক্তি। চায়ের দোকানে বসে মুরব্বী চাচার একটাই প্রশ্ন যে হুজুর, আপনারা হুজুররা যে ঠেলাঠেলি লাগাইছেন, এখন আমরা আম জনতা, সাধারণ পাবলিক আমরা জামো কই? আপনি কোন এক কথা, আরেকজন কয় আর এক কথা, হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা কয় এক কথা, তাহিরি ভাই কয় আর এক কথা, অলিপুরি সাহেব হুজুর বলবেন এক কথা, তো আট্টশী বিশ্বাস বলবেন আরেক কথা। এখন আমরা আমজনতা আছি মস্ত বড় বিপদে। আসলে আমরা যাব কই? এই প্রশ্নের জবাব যদি আমি রিজওয়ান রফিকে আপনাদের দেই, তো আমি তো কওমির সন্তান, দেওবন্দি মাসলাকের অনুসরণ করি, আমি আহলে সুন্নাত জামাতের অনুসরণ করি। সুতরাং আমি কওমি দেওবন্দি চেতনার হওয়ার কারণে হয়তো আলিয়ার ভাইরা আমার জবাব নাও বিশ্বাস করতে পারেন। দেওবন্দি চেতনা হওয়ার কারণে হয়তো ভিন্ন মতাদর্শের লোকেরা আমার কথা বিশ্বাস নাও করতে পারেন। কিন্তু বলেন তো, যাব কোন দিকে? মানব কোন হুজুরকে? মানব কোন পীরকে? মানব কোন সংগঠনকে? এই জবাবটা যদি আল্লাহ এবং রসুল সরাসরি দেন, তাহলে তো আমাদের মানতে কোনো অসুবিধা থাকার কথা। সবাই মানা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে চলেন আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ মানব কোনটা? রসুলকে প্রশ্ন করেন, রসুল মানব কোনটা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে অসংখ্য জায়গায় জবাব দিয়েছেন। আহাদিসে নববিয়ার প্রায় 10 লক্ষ হাদিসের মধ্যে রসুল করিম আলাইহিস সালাম অসংখ্য বাণী দিয়ে উম্মাহকে সতর্ক করেছেন, এ পথে চলো, এ পথে যেও না, এ পথ ধরো, ও পথ ছাড়ো। আল্লাহ বলেছেন এই পথ ধরো, ও পথ ছাড়ো। এখন প্রশ্ন হলো, হুজুর সেই পথ কোনটা? আমি আপনাদেরকে দলিল ভিত্তিক প্রত্যেকটা আয়াত এবং হাদিসের নাম্বার সহকারে আপনাদেরকে বলে দিব। যদি আপনাদের পরবর্তীতে এটাকে যাচাই বাছাই করার প্রয়োজন হয়, মোবাইলে রেকর্ড করেন, পরবর্তীতে আপনারা মোবাইলে রেকর্ড শুনে শুনে আপনি যাচাই বাছাই করতে আপনার সুবিধা হবে। আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ আমরা মানব কোনটা? পবিত্র কালামে পাকের মধ্যে সূরা আলে ইমরানের মধ্যে 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কুল আতিউল্লাহ ওয়ার রসুল, আল্লাহকে মানো এবং রসুলকে মানো। সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াত। আয়াতটা কার? আরে ভাই বলেন না কার? একটা আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। একটু তাজা থাকেন, তাজা ঝিমায়েন না। আল্লাহ বলেন আল্লাহকে মানো
এবং রসুলকে মানো। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ বলেন যারা আল্লাহকে মানে না, রসুল মানে না, এই সমস্ত কাফেরদের আল্লাহ ভালোবাসেন না। তাহলে এই সূরাত আলে ইমরানের 32 নম্বর আয়াত থেকে বোঝা গেল আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী মানতে বলেছেন আল্লাহ, আল্লাহকে এবং তার রসুলকে। এই আয়াত থেকে আমরা এই সিদ্ধান্ত পেলাম। এবার চলেন হাফেজ ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহর কিতাবুত তামহিদ খণ্ড নম্বর 24 পৃষ্ঠা নম্বর 331 রসুল করিম আলাইহিস সালাম বলেন, দেখো ওয়া ইন্না বনি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ। বনি ইসরাইলের মধ্যে বিভক্তি ছিল 72টা। খুব মনোযোগ দিয়ে শোনেন, বনি ইসরাইলের মধ্যে উম্মতের মধ্যে বিভক্তি ছিল 72টা, মানে তারা 72টা দলে বিভক্তি হয়েছিল। আমাদের রসুল বলেন ওয়া ইন্না উম্মতি ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আমাদের রসুল বলছেন আমার উম্মতের মধ্যে দল হবে 73টা। খুব মনোযোগ দেন, বনি ইসরাইলের দল ছিল 72টা, উম্মতে মুহাম্মদে আরও এক গ্রেড সামনে এগিয়ে দলে বিভক্তি হবে 73টা। আল্লাহ রসুল আলাইহিস সালাম বলেন কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধু একটা দল ছাড়া। ভালো করে শুনেন, আল্লাহ রসুল বলেন 73টা দলের মধ্যে 72টাই জাহান্নামী, শুধুমাত্র একটা দল জান্নাতি। তাহলে এই উম্মত যে 73টা দলে বিভক্ত হবে, এখন যে চায়ের দোকানে বসে গল্প করেন যে হুজুর আপনারা হুজুররা তো ঠিক নাই, এক হুজুর এক কথা কয়, আরেক হুজুর আরেক কথা কয়, তা আমরা যাব কোন দিকে? এত দল এত মত। আরে ভাই, এত দলে বিভক্ত হবে এটা তো 1400 বছর আগে আমার রসুল সতর্ক করে গেছেন। সুতরাং প্রশ্ন করার সুযোগ নেই, দলে দলে বিভক্তি হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো নবী আলাইহিস সালাম বলেন এই 73 প্রকারের মধ্যে শুধুমাত্র একটা দল হবে জান্নাতি। কত মস্ত বড় ভয়ঙ্কর কথা যে 73 প্রকারের মধ্যে 72টাই জাহান্নামী। এর অর্থ হলো 73 প্রকার হুজুরের মধ্যে 72 প্রকার হুজুর জাহান্নামী, 73 প্রকার টুপিওয়ালার মধ্যে 72 প্রকার টুপিওয়ালা জাহান্নামী, 73 প্রকার পাগড়িওয়ালার মধ্যে 72 প্রকার পাগড়িওয়ালা জাহান্নামী, 73 প্রকার পীরের মধ্যে 72 প্রকার পীর জাহান্নামী। এজন্যই আমি বলি টুপি আর দাড়ি দেখলেই, মাথায় 22 হাত পাগড়ি দেখলেই তারে আলেম মনে করা যাবে না, আল্লাহওয়ালা মনে করা যাবে না। মির্জা কাদিয়ানির মাথায় 22 হাত পাগড়ি ছিল, এত বড় পাগড়ি ধারী, এত বড় আলেম আবুল ফজল ফয়েজি, এত বড় বড় আলেম হওয়া সত্ত্বেও কিভাবে তাদের দিনকে বিকিয়ে ফেলেছিল। আরে আগের জামানার কথা বাদ দেন, বর্তমান সময়ে দেখবেন এত বড় বড় ঘোমটা মাথায় দিয়া সহিহ হাদিসের নাম ধারণ করে, আহলে হাদিসের রূপ ধারণ করে কখনো তারা হামাসের বিরুদ্ধে ফতোয়া দেয়, তালেবানের বিরুদ্ধে ফতোয়া দেয়, সালাউদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে ফতোয়া দেয়। বুঝতে হবে পাগড়ি থাকতে পারে, রুমাল থাকতে পারে, ঘোমটাওয়ালা ইহুদিদের দালাল। টুপি আর পাগড়ি দেখলেই তাদেরকে মুসলমান মনে করা যাবে না, সত্যিকার অর্থে আহলে সুন্নাত জামাতের আকীদার আলেম মনে করা যাবে না। রসুল বলেছেন 73টা দলের মধ্যে 72টাই জাহান্নামী, শুধু একটা দল জান্নাতি। সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মানহুম, ইয়া আল্লাহ রসুল ওই লোকগুলো কারা, যারা জান্নাতে যাবে তারা কারা? আল্লাহ রসুল বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই পথ, যেই মত, যেই মতবাদ, যেই আকিদা, যেই বিশ্বাস, যেই ইমান, যেই আমল, যেই তাহজিব, যেই তামাত্তুন, যেই চেতনার উপরে প্রতিষ্ঠিত, এটাকেই যারা মানবে তারাই জান্নাতি, যারা মানবে না তারাই জাহান্নামী। খুব মনোযোগ দেন, এই হাদিসটা আপনারা যদি খুঁজতে চান জামে তিরমিজি 2641 নম্বর হাদিসের মধ্যেও পাবেন। রসুল করিম আলাইহিস সালামের এই হাদিস থেকে বোঝা গেল মানতে হবে নবীকেও, মানতে হবে সাহাবায়ে কেরামকেও। খুব মনোযোগ দেন, আগের আয়াত থেকে পেয়েছিলাম মানতে হবে দুই সত্তা, আল্লাহ রসুল্লাহ। এই হাদিস থেকে আবার পেলাম রসুল এবং সাহাবা। তাহলে বোঝা গেল আমাদের মানতে হবে মোট কয়টা? কথা বলেন কয়টা? এটাকে মাহফিল মনে না করে জাস্ট একটা ক্লাস মনে করেন, তাহলে আশা করি মুখস্থ নিয়ে কিছু বাসায় যাওয়া যাবে ইনশাআল্লাহ। তাহলে আগের আয়াত থেকে সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াত থেকে জেনেছিলাম মানতে হবে 2 সত্তা, আল্লাহ রসুল। জামে তিরমিজি 2641 নম্বর হাদিস থেকে জানতে পারলাম মানতে হবে রসুলের পাশে সাহাবায়ে কেরামকেও। তাহলে মোট আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমরা বুঝতে পারছি মানতে হবে 3টা, আল্লাহ রসুল সাহাবা। এক কথায় কোরআন সুন্নাহ সাহাবা। বলেন কয়টা?
বলেন 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 কয়টা? 1 নাম্বার কোরআন, বলেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, আবার বলেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার সাহাবা। কোরআন, সুন্নাহ, সাহাবা, এই তিনটা মানার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, আল্লাহকে মানো, রসুলকে মানো, উলুল আমরের আউয়াল মিস্তাক সাহাবা। আল্লাহ বলেন আল্লাহকে মানো, রসুলকে মানো এবং সাহাবায়ে কেরামকে মানো। তাহলে আল্লাহ পাকের এই আয়াত দ্বারা, সূরা নিসার 59 নম্বর আয়াত দ্বারা বুঝলাম মানতে হবে তিনটা: কোরআন, সুন্নাহ, সাহাবা। আল্লাহ, রসুল, সাহাবা, অর্থাৎ কোরআন, সুন্নাহ, সাহাবা, এই তিনটাকে মূল ইসলামের মানদণ্ড হিসেবে মানতে হবে। এই কোরআন, সুন্নাহ, সাহাবাকে সামনে রেখে যদি কোনো পীরের খানকা তৈরি হয়, আমরা সে পীরকেও মানি। এই কোরআন, সুন্নাহ, সাহাবাকে সামনে রেখে কোনো বক্তা যদি কথা বলেন, আমি সে বক্তাকেও মানি। কোরআন, সুন্নাহ, সাহাবাকে সামনে রেখে যেই মাযহাব প্রতিষ্ঠিত হবে, আমরা সে মাযহাবকেও হক বলে মনে করি। এই তিনটার উপরে প্রতিষ্ঠিত কোনো কিয়াস যদি তৈরি হয়, ইজমা যদি তৈরি হয়, আমরাও সেটাকে হক মনে করি। কোরআন, সুন্নাহ, সাহাবাকে সামনে রেখে যারাই দাঁড়াবেন আমরা তাদেরকে মানি। কিন্তু সুস্পষ্ট কথা হলো, কোরআন, সুন্নাহ, সাহাবাকে বাদ দিয়া আমার ভাই যদি আমাকে চলতে বলে, আমি আমার ভাইকে মানি না। কোরআন, সুন্নাহ, সাহাবাকে বাদ দিয়া আমার সন্তান যদি আমাকে চলতে বলে, আমি আমার সন্তানকেও মানি না। কোরআন, সুন্নাহ, সাহাবাকে বাদ দিয়া আমার বাংলাদেশের সংবিধান যদি প্রণয়ন হয়, ওই সংবিধান আমি মানি না। কোরআন, সুন্নাহ, সাহাবাকে বাদ দিয়া আমার নেতা যদি চলতে বলে, পীর যদি চলতে বলে, আরে পীর আর নেতার উস্তাদ কেন, আমার বাংলাদেশের রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীও যদি চলতে বলে, কোরআন, সুন্নাহ, সাহাবাকে বাদ দিয়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কিচ্ছু মানি না আমরা। বলেন মানবো কয়টা? 1 নাম্বার, বলেন বলেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এই কোরআন, সুন্নাহ, সাহাবার বাহিরে যদি কেউ এই তিনটাকে বাদ দিয়া আমি রিজওয়ান রফিকি যদি বলি আমাকে মানো, মানা যাবে? যদি আমার উস্তাদ বলেন যে এই তিনটা বাদ দিয়া আমাকে মানো, মানা যাবে? এই তিনটাকে বাদ দিয়া যদি কেউ কোনো পীরকে মানতে বলে, সেই পীরকে মানা যাবে? কোরআন, সুন্নাহ, সাহাবা, তিনটা জিনিসকে সামনে রেখে আমাদের চলা উচিত। যদি এই তিনটা জিনিসকে সবাই ফলো করে চলতো, আল্লাহর নামে শপথ করে বলি, মুসলমানের মধ্যে এত দলে দলে বিভক্তি হতো না। কে সুন্নি, কে ওয়াহাবি, কে আহলে হাদিস, কে আলিয়া, কে কওমি, এই বিভক্তি থাকতো না। যখনই আমরা কোরআন, সুন্নাহ, সাহাবা থেকে একটু বের হয়ে যায়, তখন বিভিন্ন দলে দলে বিভক্তি শুরু হয়ে যায়। তাহলে বলেন মানবো কয়টা? বলেন বলেন কয়টা? কোরআন, বলেন কোরআন, সুন্নাহ, সাহাবা, মুখস্থ করেন, কোরআন, সুন্নাহ, সাহাবা। আল্লাহ তাআলা আমাদের এই তিনটা জিনিসকে গুরুত্ব সহকারে বোঝার তৌফিক দান করেন।